গুড মর্নিং। একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে না একটু রোদে দাঁড়িয়েছিলাম, কি মনে হলো একটু সময় পেলাম যে যাই। দেখো, এই গলি দিয়ে আসছি, দেখেছো কত পাতা পড়েছে, অনেক পাতা পড়ছে এখন। এখন আর পরিষ্কার করবো না, আবার একটুখানি জমুক তারপর। আর এই দেখো, গাছে হাওয়া দিচ্ছে বেশ, কিন্তু বেশ রোদ ঝলমল করছে বলে বেশ ভালোও লাগছে, গাছের পাতা নড়ছে। তো আমি শেষমেশ এই যে দুই রকমের দেখো দুটো অপরাজিতা ফুল পেলাম এই আমার গাছের। আর এখন না গাছে কোনো ফুল ফুটছে না, এখন সব কেনা ফুল দিয়েই পুজো টুজো করতে হয়, এছাড়া আর কোনো উপায় নেই। তো ব্রেকফাস্ট সেরে রান্না করতে এলাম, ভাত হয়ে গেছে। আর এখানে একটু আজকে আর বাজার করেনি আর কি, যদিও আজকে ব্রেকফাস্টটা কিনে এনেছিল, কিন্তু বাজার আর হয়নি, কারণ ডিম ছিল ঘরে। এবারে আমি বললাম যে থাক, ছেড়ে দাও, আজকে আর বাজার করতে হবে না, আজকে ডিম রান্না করি। অনেকদিন ডিমটা খাওয়া হচ্ছে না। এখানে ডাল হচ্ছে, আর এখানে এই যে ডিম কারি করবো বলে ডিম সিদ্ধ বসিয়েছি। আজকে রান্না করতে করতে না একটা কাণ্ডই করেছি জানো তো। রান্না করছিলাম, তো ইতিমধ্যে আমাকে একজন ডেকেছে। এবারে ডালটা হয়ে গেছে, তখন ডালটা হয়ে এবারে কড়াইটা মেজে আমি অন্য রান্না করব। তো আমি মেজে বসিয়েছি, এবারে আমি যে কড়াইটা বসিয়েছি আমার আর মনে নেই, একজন ডেকেছে, আর বাইরে থেকে ডাকছে, আমি শুনতে পাচ্ছি আমার যা আমাকে যে ডাকছে আর কি, চিৎকার করে ডাকছে, তুমি আসো আসো, লোক এসেছে। তো সেহেতু আমি দৌড়ে গেছি আর আমার মনে নেই যে আমি বসিয়েছি জানো তো। তা বসিয়ে তারপরে এবারে ওনার সাথে কথা বলেই যাচ্ছি, এবার বলে তারপরে ওখান থেকে আবার এক জায়গায় গেছি। এবারে ইতিমধ্যে কি মনে করে মেয়ে এখানে এসছে, এসে দেখছে সে কড়াই পুড়ে একাকার, সাথে সাথে ও গ্যাসটা বন্ধ করে দিয়েছে, তারপর যেরকম কড়াই ছিল সেরকমই এসে পড়ে আমি দেখছি কড়াই পুরো পুড়ে ঝা জানো। আমার কাজের কি মানে আমার মনেই নেই, মেমারি থেকে পুরো চলে গেছে যে আমি কড়াই বসিয়েছি। তো কেন গিয়েছিলাম আমি পরে তোমাকে বলছি যে কেন গিয়েছিলাম। আর এখন আর সময় নেই, কারণ এখন ছুটে এসেছি, বেলা হয়ে গেছে, জয়ন্তবাবু চলে এসেছে, মানে আমার এখন মানে নাভিশ্বাস উঠে যাওয়ার সময়। তো এখন ডিম করব। তো মা মামাবাড়ি গেছিল। এটা হচ্ছে পুরনো দরজা। দরজা দেখাতে এসেছিল, নতুন দরজা। এই নতুন দরজা লাগালো। ডিমগুলো এখন ছাড়ালাম জানো, ডিম ওরম ভাবেই সিদ্ধ করে ওরম ভাবে পড়ে রয়েছে। এখন এই পেঁয়াজ কুচালাম, আলু সেদ্ধ করে এখন আলু ভাজলাম, এখন ডিমের ঝোলটা রান্না করে দিলে আমার রেহাই, না হলে একদম বসে আছে জানো স্নান করে। এখন ডিমের ঝোল রান্না হচ্ছে। তো ডিমের ঝোল রান্না করা হয়ে গেলেই আমরা খেতে বসবো। তারপরে তোমাদের সাথে আমার ইভিনিংয়ে দেখা হবে। কিছু কথা তোমাদের সাথে শেয়ার করার রয়েছে। এখন আমার লাইফটা একটা রুটিনের মধ্যে চলছে। আমি তোমাদের রুটিনটা বলছি, প্রত্যেক দিন এই সেম রুটিন আমি ফলো করছি, কোনো পরিবর্তন নেই। জানি না কতদিন চলবে এইভাবে। আহ, আগে আগে লাইফে যেরকম মানে আগে যেরকম এক রকমের রুটিন ছিল, এখন এক রকমের রুটিনটা তোমাদের বলি। ঘুম থেকে উঠছি মোটামুটি তোমার 7:30, এই 7:30টার আগে। তারপরে তোমার ঘুম থেকে উঠেই সবাই যেরকম ফ্রেশন আপ হয়েই ওষুধ খাচ্ছি। ওষুধ খেতে খেতেই ফিজিওথেরাপির দাদাটা চলে আসছি। আর আমার ফিজিওথেরাপি, তোমার একজন কমেন্ট করেছিল যে ফিজিওথেরাপিতে ব্যথা কমে, আমার উল্টো। আমি ফিজিওথেরাপি করছি ব্যথা ব্যথা খাওয়ার জন্য। মানে আমার পা বলো, হাত বলো, মাসেলগুলো এতটা স্টিফ হয়ে গেছে না, মানে স্টিফ, মানে এত প্লাস্টিসিটি হয়ে রয়েছে। তো সেই নরম করার জন্য মাসেলগুলোকে এক এক দিন এক এক রকমের প্রেশারে মাসাজ করে। তেল আছে, তোমাদের তেলটা দেখিয়েছিলাম একদিন,
এখন দেখাতে পারছি না। তো আরেকটা ভিডিওতে তোমরা যদি দেখতে চাও তাহলে দেখিয়ে দেবো তেলটা। তো ওই তেলটা দিয়ে ভালো মতন মাসাজ করায়। তো তো যেই অনেক টিস্যু আছে যেগুলো টেনে রয়েছে, মানে উনি দাদাটা বলছিল সেই জন্যই হাতটা খুলছে না, হাতের টিস্যুগুলো টেনে রয়েছে আর কি, সেই টিস্যুগুলো মাসাজ করা এগুলোই করাচ্ছে। তারপরে 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 একটুখানি দাদারা চলে গেলে পরে তো আমি তো নামতে পারি না, আমাকে নামতে বারণ করেছে। তারপরে আমি কাজে বসে পড়ি, তার মধ্যে ব্রেকফাস্ট করে নিই। তারপরে এডিট করাই থাকে, রাত্রিবেলায় এডিট করে রাখি বেশিরভাগ দিনই। আর হয়তো হয়তো কোনো দিন যদি এডিট করা না হয় তাহলে হয়তো এডিট সকালবেলা উঠেও হয়তো একটা ভিডিও করি এডিট। কারণ এখন আজকে কাল থেকেই মানে ডিসেম্বর 1 থেকে আমার তো 3টে চ্যানেল, আমাদের জীবন, পেটুক আমি, আর একটা জয়স্মিতা কুণ্ডু। তো 3টে চ্যানেলেই আমি ভেবেছি যে ভিডিও দেওয়া শুরু করব। মানে আমাদের জীবনে তো প্রত্যেক দিনই ভিডিও যায়, মানে কনসিস্টেন্সি ভিডিও যায় আর কি, বাট ওই দুটো চ্যানেল পড়েই ছিল আর কি, মানে দেওয়াই হতো না ভিডিও। তো নষ্ট হচ্ছিল চ্যানেলগুলো আর কি, মনিটাইজও হয়নি। তো ভাবছি যদি, কারণ আমার পেছনে প্রচুর খরচ এখন, মানে বাবা মা আমার এই অসুখটার জন্য, যেটা আমি নিজে তো হ্যারাস হচ্ছি, বাস আমার পুরো পরিবারটা হ্যারাস হচ্ছে। এই টেস্ট, ওষুধপত্র, তারপরে এই আর এই ব্লাড টেস্ট, আর ওই ব্লাড টেস্ট, আর ডাক্তারের কাছে গেলে তো ডাক্তারের ভিজিট, এই তো লেগেই রয়েছে। তো লং টার্ম ট্রিটমেন্টে তো খরচা রয়েছে, তোমরা সকলেই জানো, প্লাস আবার ফিজিওথেরাপিস্ট। তো যে জন্য আমার ফিজিওথেরাপিটা কন্টিনিউ করা হয় না আর কি। আর মানে জানি না কি হবে, কারণ কতদিন চালিয়ে নিতে পারবো সেটাও জানি না ফিজিওথেরাপি, কারণ ফিজিওথেরাপিরা টাকা নিয়ে যায় কিন্তু কাজের কাজ কিচ্ছু হয়নি, বুঝলে। 5 বছরে আমি প্রচুর ফিজিওথেরাপি করিয়েছি কিন্তু রেজাল্ট কিচ্ছু পাইনি। তো ইনি আজকেও বাবা মা বসেছিল, বাবা বলছে, মা বলছে যে আমি কি সুস্থ হওয়ার কোনো চান্স আছে কিনা। তো উনি বলছে যে হ্যাঁ সুস্থ তো হয়ে যাবে, কথা তো সবাই দিয়েছে, ইনিও দিচ্ছে, কিন্তু কতটা হবে জানি না। এই যে সবসময় যে একটা টেনশন মাওয়ার মধ্যে কাজ করছে, মানে একটাই টেনশন কাজ করে যে বাবার, বেসিক্যালি মারও একই টেনশন যে আমরা যখন পৃথিবীতে থাকবো না তখন আমার কি হবে, এটাই হচ্ছে ওনাদের টেনশন। যে একটা মা বলে যে ছেলেরা নাকি একা থাকতে পারে তবুও, বাট মেয়েরা একা থাকাটা খুব ডিফিকাল্ট। তো সেই কারণে এখন সবার রাতের ঘুম উঠে গেছে, মানে মেন্টাল এবং ফিজিক্যাল স্টেট, যদি মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ যদি ঠিক না থাকে না, ব্যালেন্স না থাকে না, মানে শান্তিতে থাকা যায় না। আর আমাদের পরিবারের কারোর ফিজিক্যাল হেলথ বিগড়ে গেছে, কারোর ফিজিক্যাল হেলথ দুটোই বিগড়ে গেছে। তো এটাই হচ্ছে ব্যাপার, মানে আমাদের মানে একদম খাদে খাদের ধারে দাঁড়িয়ে রয়েছি, একটা ধাক্কা দিলেই পড়ে যাব, এরকম একটা পরিস্থিতি। তো তোমরা তোমাদের মানে শেয়ার করে একটু মানে গুড ফিল করি আর কি, ভালো লাগে শেয়ার করতে আর কি। যে কাউকে তো কথাটা ফোন করে করে তো অত পার্সোনালি কারো সময় নেই, আজকালকার দিনে সবাই ব্যস্ত। তো কথাগুলো বলার তো লোক চাই।
তো এই ভিডিওর পারপাসে কথাগুলো বলেও একটু শান্তি পাই, যে আহ, যে একটু মানে মনটা হালকা হয়েছে আর হালকা হয় আর কি। তো সে কারণে কথাটা বললাম আর কি। আর এত মানে লিপস্টিক পরে দেখতে পাচ্ছি আমি একটা ওই জয়স্মিতা কুণ্ডুতে আমি মিমস ভিডিও দিচ্ছি বললাম না, তো এই মিমস ভিডিও করছিলাম বলেই লিপস্টিক পরেছি আর কি। তারপরে এই ভিডিওটা শ্যুট করতে বসেছি এখন। তো যাই হোক, এটুকুই বলার ছিল। পাশে থেকো আমাদের, যেভাবে তোমরা সকলে এখন পাশে রয়েছো, প্লিজ তোমরা সকলে আমাদের পাশে থেকো। তো কারণ তোমরাই আমাদের স্ট্রেংথ, তোমরাই আমাদের পিলার অফ স্ট্রেংথ। কারণ তোমরা আহ, তোমরা অনেক কিছু করেছো, মানে তোমরা হয়তো সবাইকে আমি, বেশিরভাগ মানুষকে আমি সচক্ষে দেখিনি, কিন্তু অনেকটা করেছো তোমরা সবাই, জানো তো আমার জন্য। তো তার জন্য, বা তোমরা এই যে তোমাদের অমূল্য সময় ধরে যে আমাদের দেখো প্রত্যেক দিন, তো তার জন্য ধন্যবাদ। তো এটুকুই বলার ছিল। আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। যতটুকু বলার ছিল, মানে মনের কথা বলা হয়ে গেছে। তো পাশে থেকো এবং এইভাবেই আমাদের স্ট্রেংথ বাড়িয়ে দিও। নমস্কার, শুভরাত্রি। পাশে থেকো। সবাইকে ভালোবাসা আমার তরফ থেকে। আরেক কালকে আবার আরেকটা ভিডিও নিয়ে দেখা হবে, আরেকটা ব্লগ নিয়ে।